আল্লাহ পাক বলো দুনিয়ার মানুষ তোমরা কিতাবের কিছু অংশ মান্য করবা আর কিছু অংশ অমান্য করবা। এই কাজ যারা করবে দুনিয়ার জমিনের মধ্যে তারা লাঞ্ছিত হবে, পরকালের মধ্যে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ। আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতকে ক্রয় করে নিয়েছে। এমন একটা জান, সে জানটা সব সময় আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে, কারণ হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক হচ্ছে আমার আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে হবে, আল্লাহ রাস্তায় শহীদি তামান্না আপনার থাকতে হবে, শহীদি মরণ আপনার ইচ্ছা থাকতে হবে, কারণ আপনার জান এবং মালটা আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আল্লাহর বান্দা গভীর মনোযোগটা দিয়ে কথাগুলো একটু শুনবেন। আল্লাহ পাক কোন জানের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে নিয়েছে একটু খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায় ফেরাউনের ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা ও আব্বা, আপনি বাদ দিয়ে কি এই তামাম পৃথিবীর মধ্যে নাকি অন্য কোনো রব আছে নাকি? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা, এই তামাম পৃথিবীর মধ্যে আমি একজন রব, আমি একজন আল্লাহ বলে স্বীকার করি, আমি বাদ দিয়ে কিন্তু দ্বিতীয় কোনো আল্লাহ সেটা তো আমার জানা নাই। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আপনার বাড়ির কাজের মেয়েটা যখন আমার মাথাটাকে চিরুনি করে দেয়, মাথাটা যখন আপনাকে আঁচড়ে দেওয়ার সময়তে তখন তার চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সময়তে ওই কাজের মেয়েটা যখন চিরুনিটা উপরে উঠায় তখন বলে বিসমিল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম মানিল্লাহ, তখন বলতেছে, ওই মেয়েটা বলতেছে, তোমার এবং আমার রব হচ্ছে, আমার আল্লাহ হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছে মুসা নবীর আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। সূরা তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে দুইটা জিনিসকে ক্রয় করে নিয়েছি, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। জোরে বলেন কি? একটা হচ্ছে জান আর একটা মাল। জান আল্লাহ রাস্তায় দিতে হবে, মালও আল্লাহ রাস্তায় দিতে হবে। আল্লাহ রাস্তায় দুইটা জিনিস দিতে হবে, এক নাম্বার হচ্ছে জান, দুই নাম্বার হচ্ছে মাল। জানও দেওয়া দরকার আছে, মালও দেওয়া দরকার আছে। আল্লাহ রাস্তায় শুধু আপনি একটাই দিবেন হবে না, হুজুর শুধু জান দিয়ে দেবো কিন্তু মাল দিব না, এরকম করা যাবে নাকি? কথা বলেন, করা যাবে নাকি? আল্লাহ পাক তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলো দুনিয়ার মানুষ, তোমরা কিতাবের কিছু অংশ মান্য করবা আর কিছু অংশ অমান্য করবা।
এই কাজ যারা করবে দুনিয়ার জমিনের মধ্যে তারা লাঞ্ছিত হবে, পরকালের মধ্যে তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন আমার আল্লাহ। আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে আপনার জান এবং মালের বিনিময় আল্লাহ পাক জান্নাতকে ক্রয় করে নিয়েছে। এমন একটা জান, সে জানটা সব সময় আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে, কারণ হায়াতের মালিককে আরো জোরে বলেন কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক হচ্ছে আমার আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জীবনটা আল্লাহ রাস্তায় দিতে হবে, আল্লাহ রাস্তায় শহীদি তামান্না আপনার থাকতে হবে, শহীদি মরণ আপনার ইচ্ছা থাকতে হবে, কারণ আপনার জান এবং মালটা আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। আল্লাহর বান্দা গভীর মনোযোগটা দিয়ে কথাগুলো একটু শুনবেন। আল্লাহ পাক কোন জানের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে নিয়েছে একটু খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায় ফেরাউনের ছোট্ট একটা মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা ও আব্বা, আপনি বাদ দিয়ে কি এই তামাম পৃথিবীর মধ্যে নাকি অন্য কোন রব আছে নাকি? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মা, এই তামাম পৃথিবীর মধ্যে আমি একজন রব, আমি একজন আল্লাহ বলে স্বীকার করি, আমি বাদ দিয়ে কিন্তু দ্বিতীয় কোন আল্লাহ সেটা তো আমার জানা নাই। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা, আপনার বাড়ির কাজের মেয়েটা যখন আমার মাথাটাকে চিরুনি করে দেয়, মাথাটা যখন আপনাকে আঁচড়ে দেওয়ার সময়তে তখন তার চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার সময়তে ওই কাজের মেয়েটা যখন চিরুনিটা উপরে উঠায় তখন বলে বিসমিল্লাহ। আমি তাকে জিজ্ঞাসা করলাম মানিল্লাহ, তখন বলতেছে, ওই মেয়েটা বলতেছে, তোমার এবং আমার রব হচ্ছে, আমার আল্লাহ হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছে মুসা নবীর আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, এত বড় সাহস! কোন জানের বিনিময় আল্লাহ পাক সূরা তওবার মধ্যে কোন জানের বিনিময় আর কোন মালের বিনিময় জান্নাতটা দিয়েছেন একটু খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন বাবারা। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আমার বাড়িতে লালিত পালিত হয়ে আমারকে রব বলে স্বীকার করবে না, অন্য একজনকে রব বলে স্বীকার করবে, তার বিচার হবে, তাকে ডাক দেওয়া হোক। ওই কাজের মেয়েটাকে ডাক দেওয়ার পর ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তোমার বিচার হবে, কঠিনতম কঠিন বিচার হবে। আল্লাহ পাক বলল, হাসিবান নাস ইয়াতরাকু ইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ধারণা করেছো ঈমান আল্লাহর এমনি আল্লাহর জান্নাতে যাবা? না 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 না, তোমাদের কঠিন পরীক্ষা করা হবে। কাজের মেয়েটাকে বলতেছে, তোমার কঠিন পরীক্ষা না হবে। বর্ণনাকারী বর্ণনা দিয়েছেন এখানে তিনটা। কেউ বলেছে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, আবার কেউ বলেছেন তোমাকে আগুনে পোড়ানো হবে, আবার কেউ বলেছেন তোমাকে তেলের মধ্যে ভাজানো হবে। কিন্তু ওই কাজের মেয়েটা ফেরাউনকে ডাক দিয়ে বলেছিল, ফেরাউন, আপনি যখন আমার এই শরীরটাকে পোড়াবেন, শুধু তো আমার শরীরটাকে পোড়াবেন না, আমার সন্তান হচ্ছে, কোন বর্ণনা এসেছে 3 জন, কোন বর্ণনা এসেছে 7 জন, আবার কোন বর্ণনা এসেছেন 11 জন। আমার 11টা সন্তান, এবং আমাকে যখন আপনি তেলে পোড়াবেন, পোড়ানোর সময় আমার হাড্ডি এগুলোকে আমার সন্তানের সঙ্গে এক জায়গাতে আপনি কবর দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা সোনামণি যুবকেরা, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ পাক কোন জানের বিনিময় আপনার জান্নাতটা ক্রয় করে নিয়েছে একটু খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনেন। এবার যখন তাকে ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পর বলতেছে, তোমার চোখের সামনে তোমার যে 11টা সন্তান আছে, প্রত্যেকটা সন্তানকে একের পর এক আমি কিন্তু এখন তেলের মধ্যে তোমার সামনে ভাজবো। তোমার চোখের সামনে তুমি মা হয়ে যখন তোমার সন্তানকে তেলের মধ্যে ভাজানো হবে, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন মা, নিষ্ঠুর পাষাণ মা আছে যে মা সহ্য করতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
যে মা সন্তানটাকে জন্ম দিতে যায় কত না কষ্ট পাইছে, 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়ায় কত কষ্ট পেয়েছে। ফেরাউনের মনের ধারণা এই সন্তানগুলোকে যখন তার চোখের সামনে একের পর এক ভাজানো হবে, অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহ বলে মেনে নিবে, আমাকে রব বলে মেনে নিবে, তখন কিন্তু আমি তাকে ছেড়ে দিব। এবার কাজের মেয়েটা ডাকতে বলতেছে, ও দুনিয়ার জমিনের মধ্যকার আমার বাড়ির মালিক, তুমি হয়তোবা ভেবেছো, তুমি হয়তোবা ধারণা করেছো, তুমি হয়তোবা চিন্তা করেছো আমি মুসাররফ আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু তাই নয়, আমার 11টা মেয়ের প্রত্যেকটা মেয়ে ওই মুসা নবীর হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা ঘুমাচ্ছেন নাকি? কেউ ঘুমাচ্ছেন নাকি? জোরে বলে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওই কাজের মেয়েটা ফেরাউনকে ডাক দেবছে, বাদশা নন্দন, আপনি হয়তোবা ভেবেছেন আমার সন্তানদের চোখের দিকে মুখের দিকে তাকে আমি ঈমান ছেড়ে দিব। আমি তো আল্লাহর জান্নাতের আসামি হয়ে গিয়েছি, আমি জাহান্নামে যেতে চাই না। আপনি 1-2টা করে আমার চোখের সামনে সন্তানগুলোকে মেরে ফেলবেন, কোনো আমার ভয় নাই, আমি কিন্তু ঈমান ছাড়ব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশাল বড় কড়ার উপরে টাল টকবক করে ফুটতেছে। একের পর এক সন্তানগুলোকে মার চোখের সামনে তেলের মধ্যে ভাজতেছে, একটার পর একটা সন্তান চলে যাচ্ছে। তাফসীর কারক লিখেছেন, সর্বশেষ যে ছোট্ট সন্তানটা ছিল, ওই সন্তানটা মার দুধ পান করার মতন সন্তানটা, ওই ছোট্ট সন্তানটা মার বুকে বারবার কিন্তু বুকের সঙ্গে লেগে যাচ্ছে, কাপড়ের সঙ্গে তার মুখটাকে ঢেকে দিচ্ছে। আর মনে মনে ভাবতেছে, ফেরাউন মনে হয় আমাকে লক্ষ্য করবে না, দেখবে না। কিন্তু এত নিষ্ঠুর পাষাণ এই ফেরাউন তার মাসুম বাচ্চাটার দিকে লক্ষ্য না করে মাসুম বাচ্চাটাকে যখন বুক থেকে টান মেরে যখন তেলের মধ্যে ফেলতেছে, এমন সময়তে মাসুম বাচ্চাটা জবানটা দিয়ে বলতেছে, ও বাবা তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি ভাবিও না গো মা, ভাবিও না, আমাকে যে তেলের মধ্যে ফেলা হয়েছে, আমি যে তেলের মধ্যে ডুবেছি রে মা, দুনিয়ার মানুষ মনে করতেছে আমি মনে হয় মরে গেছি, কিন্তু আমি ভেজে গেছি, কিন্তু না, আমাকে যখন কড়ার মধ্যে ওই ফেরাউন ফেলেছে, ফেলার সঙ্গে সঙ্গে আমি জান্নাতের বাগানের মধ্যে ঢুকে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানের মধ্যে আছি। মা তুমি আসো, তুমি কখন আসবা? তুমি আসলে পারে আমার 11টা মেয়ে আর মা একসঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাতটাকে ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ফেরাউনের মনের চিন্তা, বিশাল বড় একটা কাজ করলাম, 11টা সন্তানকে মারলাম, ওদিকে প্রায় 32,000 জাদুকরকে কিন্তু ফেরাউন এক জায়গাতে হত্যা করেছিল, শুধু ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য। ঠিক না বেঠি? 32,000 জাদুকরকে, কোন বর্ণনা এসেছে 12,000, আবার কোন বর্ণনা এসেছে 72,000, 3টা বর্ণনা এসেছে, তবে বেশি সংখ্যক 32,000-এর কথাটা বলেছেন। 32,000 জাদুকরকে এক জায়গাতে ছুরিবিদ্ধ করে দুনিয়া থেকে ফেরাউন বিদায় করে দিয়েছিল, শুধু ক্ষমতা বাঁচানোর জন্য। ক্ষমতাকে বাঁচাইতে পেরেছে? কথা বলেন, পেরেছে না পারেনি? এ বাবা আমার, ভাই আমার, এ কলিজার টুকরা সোনামানিকেরা, ও পদ্মার অন্তরালের মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন।
বাড়ির মধ্যে যে ফেরাউন বলতেছে, আসিয়া, ও আসিয়া, তুমি শুনলে পারে খুশি হওয়া। বলছে, কি বলতেছেন স্বামী, কি বলতেছেন আপনি? তখন বলতেছে, তুমি শুনেছো কি শুনুনি? তোমার বাড়ির কাজের মেয়েটা আর তার 11টা সন্তানকে তেলের মধ্যে আমি ভেজেছি। আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রিয়তমা স্বামী, আপনি কি দেখেছেন কি দেখেননি জানি না, যখন আপনি তাদেরকে তেলের মধ্যে ভাজতেছিলেন তখন আমি আসমানের দিকে তাকিয়ে দেখতে পাইতেছি তাদের রূহগুলোকে জান্নাতি ফেরেশতারা একজন আরেকজন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার রূহকে আল্লাহর জান্নাতে আগে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, ব্যাপার তো খারাপ, কিরে আমি মানলাম জাদুকরকে, বাড়ির কাজের মেয়েকে, এখন তো আমার স্ত্রী আমাকে মানে না, তুমি আবার কোন আল্লাহর কথা বলছো? বলছে, আমি মুসার আল্লাহর কথা বলছি। সুবহানাল্লাহ বলে। এখন দেখা যাচ্ছে যদি স্বামীটার কথা স্ত্রী না মানে, এর থেকে কি আর কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? ফেরাউন ভাবলো খুশির খবর দি। আসিয়া বলতেছে যে, আপনি কি দেখেছেন কি দেখেননি, তারা তো জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন বলছে, আসিয়া কি খবর? আসিয়া, তুমিও কি মুসার আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছো? আসিয়া ডাক দিয়ে বলতেছে যে, ও আমার প্রিয়তমা স্বামী, আমিও মুসার আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো দুনিয়ার, আপনি আমার স্বামী, আপনি আমাকে খেতে দেন প্রতিদিন, কিন্তু যে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ পাক জান্নাত দিবে বলে ওয়াদা করেছে, সে আল্লাহ পাকের জান্নাতের আসামি আমি হয়ে গিয়েছি। আমি তো মুসার আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলছে, হামান বন্ধু, ও দোস্ত হামান, তুমি কোথায় আছো বন্ধু? হামান কোথায় আছো? খবর তো খারাপ। বলছে, কি খবর খারাপ, কি হয়েছে? বলতেছে, বন্ধু রে, ও বন্ধু, অবস্থা তো খারাপ হয়ে গেল, অবস্থা তো কাহিল হয়ে গেল। আমার বাড়ির কাজের মেয়েটা ঈমান এনেছিল মুসার আল্লাহর প্রতি। আমি মুসার আল্লাহর প্রতি বাড়ি চলে যাবেন নাকি? না চলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফেরাউন চলে গেল হামানের কাছে। ও বন্ধু, ও দোস্ত হামান, অবস্থা তো খারাপ, কঠিন অবস্থা হয়ে গেল। একের পর এক মানুষ তো ঈমান আনতে আরম্ভ করেছে, সবাই ঈমান আনলো, ঠিক আছে, কিন্তু এখন আমার আপন স্ত্রী আমাকে আর আল্লাহ বলে মানতে চাই না। বন্ধু হামাম, এখন কি করা যায়? তুমি আমাকে বুদ্ধি দাও। বলছে, তোমার স্ত্রী আসিয়ার ঈমানটা তুমি যদি ছাড়তে চাও, ছাড়াতে পারো, তাহলে পরে লাভ হবে। নাহলে দুনিয়ার মানুষ তোমাকে আল্লাহ বলে মানে, তোমার আপন স্ত্রী তোমাকে আল্লাহ বলে মানে না। এটা কি কোনো সমাজে হয় নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ও কলিজার টুকরা সোনামণির যুবকরা, পদ্মন্তরালের মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন কথাগুলো। ঈমানি পরীক্ষা, এইরকম কঠিন পরীক্ষা আপনার আমার উপর আসতে পারে। কত কঠিন পরীক্ষা হতে পারে। হামান ডাক দিয়ে বলছে, বন্ধু, ও দোস্ত, তুমি মৌখিক বলবা, মুখে বলবা, সে তো ঈমান ছাড়বে না। তুমি যদি তার ঈমানটাকে ছাড়াতে চাও, মরুভূমি উত্তপ্ত বালুর উপরে তুমি আসিয়াকে চিৎ করে শুইয়া দিয়া তুমি আসমানের দিকে তার চোখ বরাবর করে দাও, বুকের উপরে বিশাল বড় পাথরটা তুমি চাপা দিয়ে দাও। যখন এইরকম কষ্ট পাবে, অবশ্যই আসিয়া কিন্তু ঈমান ছেড়ে দিবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আসিয়াকে এরকম কষ্ট দিচ্ছে আপন স্বামী, এরপরও আপন স্বামীর বিপক্ষে কোনো প্রকার কথা বলেনি। ও মা বোন, একটু খেয়াল করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। শুনেছি বাপ ভাইদের চাইতে মা বোনদের সংখ্যা বেশি। শুধু এখানে বলে নয়, প্রত্যেকটা মাহফিলে এক অবস্থা। আমার বাপ ভাইদেরকে বলছে, তোমরা বাড়িটা একটু হেফাজতে রাখি, মাহফিল শুনে আসছে আমরা। এরকম হচ্ছে না, হয় না বলেন? এই কারণে মা বোনদের সংখ্যা বেশি।
স্বামীর প্রতি এত কষ্ট দিয়েছিল আসিয়াকে, তারপরও স্বামীকে কোনো প্রকার বদদোয়া দেয়নি। قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت سهرها والحسنت فرضها وأطاعت بالها دخلت من أي أبواب الجنة السبع। আল্লাহ নবী বলেছেন, কোন রমণী মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, কোন রমণী মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর রমজান মাস রোজা রাখে, ইজ্জতের হেফাজত করে আর স্বামীর খেদমত করে, স্বামীর প্রতি যদি সন্তুষ্ট থাকে, ওই মহিলাটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আসিয়াকে এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন দিচ্ছে, মরুভূমির উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া বুকটাকে আসমান বরাবর সূর্য বরাবর করে দিয়া উত্তপ্ত গরম মরুভূমির উপরে আসিয়ার বুকের উপরে পিঠের উপরে চিত করিয়া শুয়া বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া ফেরাউন আসিয়ার মুখ বরাবর নিয়া কানটা পেটে দেয়া বলছে, আসিয়া রে, তুমি আমার প্রিয় তোমার স্ত্রী আসিয়া, তুমি ইমানটা ছেড়ে দাও, তোমার কষ্ট দেখে সহ্য করতে পারি না, তোমার চোখের মধ্যে পানি। আসিয়ার মুখ বরাবর যখন ফেরাউন কানটা পেতেছে, কানটা পেতে শুনতে পাইতেছে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ কথাটা বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার হামামকে বলছে, বন্ধু এরকম কষ্ট দিলে পরে আসে ইমান ছাড়বে না, আরো কষ্টটা বাড়ায় দাও। বলছে আর কষ্ট কি বাড়ানো যায়? বলতেছে জীবন্ত মানুষকে বিলেট দিয়া তার চামড়াগুলো একের পর এক চামড়াগুলোকে গোস্তগুলোকে আলাদা করা হচ্ছে, রক্তগুলো আল্লাহর জমিনের মধ্যে পড়ছে, আসিয়ার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসিয়া ডাকতে বলছে, রব্বুল আলামিন রব্বিবলি ইন্দাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ এত কষ্ট আমাকে দিচ্ছে, আল্লাহ তুমি কি আমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছো সে জান্নাতটাকে তুমি আমাকে দিবা না? শরীরের চামড়াগুলো গোস্তগুলোকে আলাদা করছে, হাড্ডিগুলোকে আলাদা করছে, জীবন্ত মানুষ, রক্তগুলো জমিনে পড়ে, বালু ভিজে যায়, কিন্তু আসিয়ার ঈমান নিভে না। বুকের উপর বিশাল বড় পাথর, দুই হাতে আর দুই পায়ে পেরেক বসায় দেয়া কাঁটা, জীবন্ত মানুষকে কাঁটা মারার পরে বলছে, আসিয়া তুমি ঈমান ছেড়ে দাও। আসিয়া বলতেছে, না না না, আমি ঈমান ছাড়বো না। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে জান্নাতটা দিবা বলেছিলা সে জান্নাতটা কি তুমি আমাকে দেখাইবা না? আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলছে, জিবরাইল যে জান্নাত দেওয়ার ওয়াদা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, আমি যে জানের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে নিয়েছি, আসিয়ার ঈমানি পরীক্ষায় সে পাস করে নিয়েছে, ওই জান্নাতটা তুমি একটু হাতে করে নিয়ে যা, আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়া জান্নাতটা দেখতে দেখতে দুনিয়া থেকে জান্নাতের মধ্যে চলে আসুক। বলেন মারহাবা। আসিয়ার চোখের সামনে জান্নাতটাকে যখন ধরা হলো, আসিয়া সুন্দর করে মুচকি মুচকি হাসতেছে। ফেরাউন ডাকতে বলছে, আসিয়া রে, বলেছিলাম ঈমান ছেড়ে দাও, ঈমান তো তুমি ছাড়লা না, তুমি কি এখন পাগল হয়ে গিয়েছো নাকি? আসিয়া বলতেছে, না না স্বামী, না 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 না, আমি তো পাগল হই নাই, আমি তো পাগল হই নাই। আল্লাহ পাক আমাকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে সে জান্নাতটা আমার চোখের সামনে এখন ধরেছে, আমি এখন জান্নাতটা দেখতেছি আর মুচকি মুচকি হাসতেছি। বলেন মারহাবা। ফেরাউন বলে, আসিয়া রে, মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে, জান দিব জীবন দেব তবু মুসার কালেমা ছাড়ব না। লা ইলাহা, কেউ জবান বন্ধ রাখবে না, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আসিয়াকে এই সোনামণি কথা বলে না। দেখা যাচ্ছে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওইভাবে করে আসিয়াকে মারতে পারেনি। আসিয়াকে বিশাল বড় একটা পাথর উপর থেকে নিয়ে আসিয়ার বুক বরাবর মেরে দিয়ে তার কলিজাটা ফেটে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল। সাহাবায়ে কেরামরা কাঁদছে আর জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়াকে যখন পাথর মারে আসিয়া কি কষ্ট পায়নি? আল্লাহ রাসূল বলেছেন যে যারা শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, তারা মরার আগে তাদের আত্মাটাকে আল্লাহর জান্নাতে ফেরেশতারা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আসিয়া যখন জীবনটা দিচ্ছিল, ওই সময়তে আসিয়ার জানটা যখন বের হচ্ছিল, পাথর মারার আগেই আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলতেছেন, যারা দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, তারা মরে, তারপরে কয়টা জিনিসের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত করেছে, ক্রয় করে নিয়েছে বান্দার। কয়টা? একটা হচ্ছে জান, আর একটা, জোরে বলেন, জান আর একটা মাল। মাল আপনাকে দিতে হবে আল্লাহর রাস্তায়। শুধু জান দিয়ে দিলেন আর মাল দিবেন না। যদি একজন ব্যক্তি উঠেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি কেউ উঠাউঠি করবেন না। মালের কথা বললে বলবেন হুজুর কালেকশনের দিকে যাচ্ছেন মনে হয়। আপনারা টাকা দেন বা না দেন বাবা, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আর জোরে বলেন, কার ঘর? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর সাল্লাহ মোড়ে এত সুন্দর আল্লাহর ঘর। আমি গত বছর মাহফিল করার পরে, এত সুন্দর ঘর হওয়ার পরে কিন্তু আজকে প্রথম নামাজ পড়লাম, আমার বুকটা ভরে গেল। বিশাল বড় মসজিদ, এলাকার মানুষ গরিব। আমাদের বালুগ্রামের চাইতে অত্র অঞ্চলের মানুষ এমনিতেই কিন্তু গরিব আছে, অথচ এত সুন্দর একটা মসজিদ। এই মসজিদটা যে আপনারা নির্মাণ করেছেন, এটা কার পক্ষ থেকে হয়েছে বলেন? জোরে বলেন, কার পক্ষ থেকে? ঘরটা কার? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে, আপনার আল্লাহর ঘরে দেওয়ার অথবা না দেওয়ার, অথবা কেউ দেওয়ার নিয়াত করে বসেছেন কি না দেওয়ার নিয়াত করে বসেছেন, কিন্তু আপনারা এখানে বসেছেন, এটা আল্লাহর ঘরের জন্য 2 টাকা, 1 টাকা, 5 টাকা, এমনকি যদি আপনি বসে থাকেন এখানে, আল্লাহ পাক বলতেছেন আমি বান্দাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ নাম শুনেছেন? ওনার স্ত্রী জুবাইদা, উনিও অনেক দান করতেন। নহরে জুবাইদা, হজ করতে গেলে পর নহরে জুবাইদাকে দেখানো হয়। হাজি সাহেব যারা হজ করতে যায় তাদেরকে নহরে জুবাইদা, ওই জিনিসটা কিন্তু দেখানো হয়। বাদশাহ হারুন আর রশিদ দেখেন আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে কেমন ভাবে জান্নাতটা ক্রয় করেছে বাদশাহ হারুন আর রশিদ। উনি আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ পড়ে। নিয়ত থাকতে হবে, খুশি করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? মানুষকে খুশি করে মসজিদ করলে লাভ হবে। কথা বলেন, লাভ হবে। বাদশা হারুন আর রশিদ, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত দিবে। আমি সূরা তওবার যে 111 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, এখানেও কিন্তু আল্লাহ পাক মালের বিনিময়ে জান্নাত দিতে চেয়েছে। বাদশা হারুন আর রশিদ এলাকার মধ্যে ঘোষণা দিল, এলাকার মানুষেরা তোমরা শোনো, আমি বাদশা হারুন আর রশিদ, আমি একা একটা মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ পড়েন।
আমি একা একটা মসজিদ নির্মাণ করব, কেউ 2 টাকা দিতে পারবে না। মসজিদ কমপ্লিট হয়ে গেল, সুন্দর একটা মসজিদ হয়ে গেল এলাকায়। ফেরেশতা রাত্রি বেলাতে বাদশা হারুন রশিদ ঘুমাইছে, ফেরেশতা ডাক দিয়ে বলছে, বাদশা ওঠেন, চলেন চলেন চলেন। স্বপ্নের মাধ্যমে বাদশা হারুন রশিদ দেখতে পাইতেছেন, বাদশাকে ফেরেশতা ডাক দিয়ে বলছে, চলেন চলেন, এই যে দেখতে পাইতেছেন একটা ঘর, জান্নাতের মধ্যে একটা ঘর, এই ঘরটা জান্নাতের মধ্যে, এই ঘরটা দুনিয়াতে আপনি যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই দেখেন আপনার জান্নাতের একটা ঘর, আপনার যেখানে খুশি ঘোরাফেরা করেন। আল্লাহ নবী বলেছেন জান্নাতটা কত বড় হবে একটু খেয়াল করে শুনেন। একটা লাঠি জমিনের মধ্যে ফেলবেন, ফেলার পরে যতটুকুন জায়গা আছে দখল করবেন, এই জায়গাটুকুন আর জান্নাতের মধ্যকার জায়গা, এই জায়গাটুকুন আর জান্নাতের মধ্যকার জায়গা, এতটুকুন জায়গা হচ্ছে দুনিয়া, তামাম দুনিয়ার চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যকার একটা লাঠি বাড়াবার জায়গা আর তামাম দুনিয়ার সমস্ত জায়গা সমান। সুবহানাল্লাহ পড়েন। বাদশা হারুন রশিদ দুনিয়াতে ঘর নির্মাণ করিয়া আল্লাহর জান্নাতের মধ্যে ঘর পেয়ে নিয়েছে, ঘরের মধ্যে ছুটাছুটি করতেছে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, বাদশা সময় শেষ হয়ে গেছে, আসেন, বের হয়ে আসেন। বাদশা বের হয়ে আসার পর বাদশা যেরকম সুন্দর একটা ঘর জান্নাতের মধ্যে দেখতে পাইতেছে, একই রকম তার ঘরের পাশে আর একটা ঘর কিন্তু আল্লাহ পাক তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা হারুন রশিদ মনে মনে এত খুশি হয়েছে, আহারে আমি যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করেছি, এই কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতে 2টা ঘর দিয়েছে, একই রকম আমার ঘর। এই বলিয়া বাদশা যখন ওই জান্নাতের বাড়িটার দিকে যখন দৌড় বেড়েছে, হঠাৎ করে ফেরেশতা বলছে, দাঁড়ান, এই ঘরটা তো আপনার ঘর নয়, এই ঘরটা হইতেছে দুনিয়ার জমিনের মধ্যে আপনার এই মসজিদ নির্মাণ করেছিল একজন মিস্ত্রি, এই মিস্ত্রির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘরটা নির্মাণ করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা একটা মিস্ত্রির জন্য নির্মাণ করা আছে। বাদশার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। মিস্ত্রিদেরকে ডাক দেওয়া, মিস্ত্রিরা তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো। তোমাদের মধ্যে আহমদ নামে কে আসো মিস্ত্রি, আহমদ নামে কি একজন মিস্ত্রি আসো। আহমদ নামে মিস্ত্রি বলতেছেন, হুজুর আমার নাম হচ্ছে আহমদ। বলছে যে, ও আহমদ তুমি আমার চোখের সামনে আসো, তুমি আমার সামনাসামনি এসে বসো, তুমি আমার কাছে এসে বসো। ও আহমদ তুমি কি এমন আমল করে দাও যে আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে আমার মতন জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছে, যে ঘরটা আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাকে আহমদ ডাক দিয়েছে, হুজুর আমি এক্সট্রা কোনো আমল করিনি, আমি এক্সট্রা কোনো আমল করিনি, তবে হুজুর আমার আমলিয়াতের মধ্যে ছোট্ট একটা আমল আমি রাত্রিবেলাতে করেছিলাম। আপনি যখন এলাকার মধ্যে ঘোষণা দেন কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, দুনিয়াতে মসজিদ নির্মাণের কাজ যদি কেউ করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিবে। আমি মনে মনে চিন্তা করলাম আপনি এই মসজিদটা নির্মাণ করে একাই জান্নাতে চলে যাবেন। আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, সম্পদ নেই, পয়সা নেই, আমরা কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এই কারণে আমার বাড়ির মধ্যে যখন আমি গর্ত খনন করতেছিলাম, আমি 3 টুকরা পাথর পেয়েছিলাম। আমার বাড়ির মধ্যে 3 টুকরা পাথর পেয়েছিলাম, যে পাথর 3 টুকরা আপনার মসজিদের ওয়ালের মধ্যে লাগানো 3 টুকরা পাথরটা আপনার মসজিদের ওয়ালের মধ্যে লাগানো পাথরের সঙ্গে মিল আছে। আমি ওই 3 টুকরা পাথর ও বাদশা নন্দন গভীর রজনীতে যখন রাত্রিবেলাতে আকাশের পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে, সমুদ্রের মাছগুলো যখন ঘুমিয়ে গিয়েছে, মা যখন তার সন্তানকে নিয়ে ঘুমিয়ে গিয়েছে, এমনকি বাদশা আপনিও যখন ঘুমিয়ে গিয়েছেন,
এমন ঘুমন্ত অবস্থার সময়তেই হঠাৎ করে আমার মনে মনে ভাবলাম, আহারে এই গভীর রজনীতে আমি যদি দান করি, আমি যদি গভীর রজনীতে এই মসজিদের ওয়ালে 3 টুকরা পাথর লাগাইতে পারি, দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখুক অথবা না দেখুক, দুনিয়ার জমিনের মধ্যে কারো কোনো মানুষ খেয়াল করুক অথবা নাই করুক, দুনিয়ার জমিনের মধ্যে কারো কোনো মানুষ দেখুক অথবা না দেখুক, আপনি আল্লাহ আল্লাহ তো আল্লাহ পাক তো আমার এই খবরগুলো দেখতে পাইবে। এই কারণে ও বাদশানন্দন, গভীর রজনীতে আমি 3 টুকরা পাথরগুলোকে এই মসজিদের ওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। এক্সট্রা আমল করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদ, এই মসজিদটা আপনাদের পাশের মসজিদটা, এই মসজিদটা একদিন দুনিয়াতে পড়ে থেকে যাবে। সাইফুল মডেল কবরে চলে গিয়েছে, মসজিদটা থেকে গিয়েছে। আমি আব্দুল্লাহ আল মামুন একদিন কবরে চলে যাব, মসজিদটা থেকে যাবে। আপনাদের মধ্যকার এলাকার মানুষেরা সবাই একদিন কবরে চলে যাবেন, মসজিদটা থেকে যাবে। আপনার এলাকায় 5 তলা বাড়ি, আপনার এলাকায় 4 তলা বাড়ি, আপনার সম্পত্তি আছে, আপনার জায়গা জমি আছে, কিন্তু এই জায়গা জমি এই সম্পত্তি কিন্তু কোনো কাজে একদিন লাগবে না। এই সম্পত্তি কোনো কিছু আপনার কাজে লাগবে না। আপনার যখন মরণ হয়ে যাবে, আপনাকে যখন কবরের বাইরে রেখে চলে আসা হবে, আপনার সম্পত্তিগুলো আপনার সন্তান ভাগাভাগি করার জন্য পাগল হয়ে যাবে, আপনার স্ত্রী পাগল হয়ে যাবে। এই সম্পত্তি কিন্তু আপনার দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থেকে যাবে। আপনি যদি মসজিদে 10 টাকা দিয়ে যান, মসজিদে 5 টাকা দিয়ে যান, মসজিদে যদি 1 বস্তা সিমেন্ট দিয়ে যান, 1 মণ ধান দিয়ে যান, 1 বস্তা যদি আপনি সিমেন্ট দেন, একটা যদি গ্লাস দেন, সামনের দিকের মেহরাবের যদি আপনি একটা টাচ দেন, আপনি যদি 5000 টাকা দেন, আপনি যদি 10,000 টাকা দেন, এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠে যাবে, উঠার পরে বলবে, আল্লাহ এই সমস্ত আমলগুলো আমি করে নিয়ে, সম্পদগুলো কোথা থেকে, আমলগুলো কোথা থেকে আসলো? বলবে, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ তুমি নির্মাণ করার জন্য 500 টাকা দিয়েছিলা, 1000 টাকা দিয়েছিলা, 1 বস্তা সিমেন্ট দিয়েছিলা, 1 মণ ধান দিয়ে এসেছিলা। ওই ধানটা থাকার পরে ওই মসজিদের মধ্যে তুমি মরে গিয়েছো, কবরে চলে এসেছো। কবরে চলে আসার পর যতদিন পর্যন্ত মসজিদে মানুষ নামাজ আদায় করেছে, তোমার আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলের মধ্যে কিন্তু এই সওয়াবগুলো একের পর এক লিখতে থেকেছে। বলেন সুবহানাল্লাহ।